بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ईमान अमल अज़्म यक़ी जुरअत ईसार ऐ मिल्लत इस्लाम के हर फर्द का मेयार हम लोग मुजाहिद है शहादत के तलबगार हम लोग मुजाहिद है शहादत के तलबगार ऐ दुश्मन इस्लाम खबरदार खबरदार ऐ दुश्मन इस्लाम खबरदार खबरदार। ঘুষগাঁও মোকাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম সদরে ইজলাস, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযাম, মুরব্বিয়ান আযাম, অত্র এলাকার যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে এই অধমের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আউয়ালান বারগাহে এলাহিতে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে এই বুদ্ধিটা দান করছেন। এই বুদ্ধিটা আমাদেরকে আল্লাহ দান করছেন, যেই বুদ্ধি আমাদেরকে বলতেছে যাও কোরআনের মাহফিলে এমন কিছু কথা শুনবা তোমাদের দুনিয়া এবং আখিরাতের ফায়দা হবে। এই বুদ্ধিটা আল্লাহ যে আমাদেরকে দান করছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া অন্তর থেকে মন থেকে সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের বুদ্ধি, সর্বপ্রথম আপনাদেরকে বলি বুদ্ধি কয় প্রকার। আঙ্গুল দিয়ে দেখাইতেছি, আপনারা হইন না কেন জোরে সোরে। বুদ্ধি কয় প্রকার? এক নাম্বার হলো সুবুদ্ধি, আর আরেক নাম্বার হলো, জোরে বলেন, পারেন তো আপনারা, কুবুদ্ধি। জোরে বলেন। একটা হলো সুবুদ্ধি, আরেকটা হলো কুবুদ্ধি। সুবুদ্ধিবান যারা, এদেরকে মানুষ অনেক কদর করে, এলাকায় এদের খুব সম্মান থাকে যাদের বুদ্ধি থাকে। একটা ঘটনা স্মরণ হয়ে গেছে, ওই দিন জালালাইনের জামাতে আমার ছাত্রদেরকেও বলতেছিলাম, আপনাদেরকেও ফাঁক পাইছি যখন বইলে দেই। এক জায়গায় এক বেআকল লোক আছেন, যুবক মানুষ, বুদ্ধি টুদ্ধি একটু কম। এখন এর এই বেবুজির কারণে, বেআকলির কারণে বিয়া হয় না। হৌরর লগে দুলাভাইয়ের লেখান আচরণ করে। এ বুঝে না কার সাথে কিভাবে আচরণ করার প্রয়োজন। এখন মা তারে নিয়ে খুব টেনশনের মধ্যে আছে, যত জায়গার থেকে বিয়ার হতায় তার আড়ুয়ামির কারণে ভাঙ্গি যায়। এখন একদিন মায়ে কয়, বাবারে তুই এক কাজ কর, আমরার এলাকার এক বুদ্ধিমান মানুষ আছে সম্পর্কে তোর দাদা, তার কাছে যা গিয়া সব কিছু ভাঙ্গা খো, আশা করি আর তাই তোমার কোনো বালা সলিউশন দিবা যেটার মাধ্যমে সমাধান হইব। এখন হাসাও গেছে দাদার কাছে, গিয়া হয় দাদা সমস্যা তো এরকম, আমার খতার কারণে ফেস লাগি যাই। দাদা হইন তাহলে ঠিক আছে, সামনে দিয়ে যে সময় তোরে নশা দেখা তাইবা, এই সময় তুই এক কাজ করিস, আমিও থাকবই কেন, আর যেটা তোর আখলে বালা কইরা দিব, বুঝ দিব যে এটা তুই পুরাপুরি পারবে এটা কইস, আর যেটা পারতে না আমার মুখে দিছাইস। না পারলে কিতা করতো? আপনারা আমার সাথে একটু থাকতে হবে। যদি প্রশ্নের জবাব না পায়, দাদা কিতা কইয়া দিছেন, কিতা কাম করতো, মুখে দিছাই। এখন আইসেন তারা নশা দেখার লাগে, আইয়া দাদা হোর খান দাতাইয়া কিছু ডঙ্গে ডঙ্গে জিকার করেন, কিতা খবর বালা আসেননি, খাম খাস বালা করে করেননি। শেষ পর্যন্ত আইসে যে আমল খাইছিল ঠিক আছে নি, নামাজ টামাজ পড়েননি, কয় জি হয় নামাজ পড়ি। এখন দাদায় ডং করে জিকার করেন, খোঁজেন দেখি ফজরের নামাজ কয় রাকাত। এখন চিন্তা করে আমারে ফজরের নামাজের কথা জিকাইন, বছরের মাঝে আমি অজু করছি কিনা সন্দেহ আছে।
এই বছরের মাঝে হয়তো আমি অজু করছি না, গোসল যে কদিন দেখে করছি না জানি না, বিয়ার মা আতায় দেখে বাড়ির সবে মিললে আমার গর্দনার দইরা নিয়ে ফুরকি সুবাইয়া তেল মাখাইয়া নেই কেন বয়ে দিয়েছে। এখন তো হে আটকে গেছে, এখন কিতা করতো আরো জোরে কইন, মুখে দি চাইতো, দাদার মুখে দি চাইছে। দাদা তো বুদ্ধিমান, দাদার যেই মাত্র মুখে দি চাইছে দাদায় বুঝিলাইছেন না তিয়ার ঠিক আছে। এখন দাদায় কিলা আসান কর্তা উদ্ধার কিলা করা যায় দেখো, দাদার বুদ্ধিটা খায়। দাদায় কইন কিতা বেটা খাই সকালে না আমার কইলে ফজরের নামাজ সাইড রাখাতে এখন খোঁজ না কেন কইয়া দিছে নি দাদায়। বুদ্ধি থাকলে এইরকম কদর থাকে, সেই বুদ্ধিটা থাকতে হবে। কোন বুদ্ধি? সুবুদ্ধি থাকতে হবে। আর যারা আল্লাহ তাআলার এই বুদ্ধি পায়া এই বুদ্ধিটাকে গুনার কাজে ব্যয় করে, যেমন এই বুদ্ধি পায়া যদি কেউ এটা চিন্তা করে যে আমি তো অমুকের কাছ থেকে রাস্তার কন্ট্রাক্ট পাইছি, আর এই রাস্তার কন্ট্রাক্টে 1 লাখ টাকা মনে করেন আমি ধরি সাপোজ 1 লাখ টাকার কন্ট্রাক্ট পাইয়া 50,000 দিয়ে কোনো সুরত রাস্তার কাজটা করাইয়া বাকি 50,000 আমরা বাচ্চা খাইয়া লাই, এইরকম বুদ্ধি যদি করে, এই বুদ্ধিটা সুবুদ্ধি না কুবুদ্ধি? বুঝে কথাবার্তা বলতে হবে, জুসের মুখে থাকা কথা বললে হবে না। বর্তমান আমাদের বাংলাদেশে এরকমই হয়, খালি জুসের মধ্যে থাকলেই হয়, হুশ না থাকলেই চলে। আর একটা ঘটনা মনে পড়ে গেছে, জুস আর হুশের কথা কইলেই মানুষ এখনো দল হইছেন না। আরম্ভ করব সূরা আসরের আলোচনা, ধারাবাহিক করব ইনশাআল্লাহ। এর আগে আপনাদেরকে রূপবোধ দেওয়ার জন্য আরেকটা সংক্ষেপে বলে দিই, সব কথা জুসে বলা ঠিক না, হুশ রাখার দরকার আছে। যারা বিয়া শাদী ঠিক করে, ঘটক বা আমাদের সিলেটের ভাষায় বলি রায়বার, ওনারা কিন্তু ভালো একটা কাজ করেন। অনেক মা বাবা চিন্তায় থাকে, চিন্তা ভাবনা থাকে মেয়েকে নিয়ে, সঠিক পাত্রের সন্ধান পায় না, এদের মাধ্যমে সঠিক পাত্রের সন্ধান পায়। একরকম ভালো কাজ করেন। আবার উনারাও চাইলে খারাপ কাজও করতে পারেন। মহিলাটা তার মা বাপ চিন্তা করতেছে মেয়েকে নিয়ে কেমনে বিবাহ দিবে, তোমার মাধ্যমে একটা সহযোগিতা পাইলো, এখন তুমি গিয়ে শর্ত দিয়া দিছ যদি বিয়া কোনোভাবে ভাঙ্গি যায় তাইলে 5,000, আর যদি বিয়া ওই যায় বিয়ার দিন 10,000 আমারে দেওয়া লাগবে। এরকম যদি চুক্তি করে তাইলে এটা কি ঠিক আছে? এই জন্যে দুটাই আছে। তো যাই হোক, এরকম টাইপের একজন মানুষ, উনি এক দামানরে কইতাছেন তোর লেগে এক জায়গায় মাত মারতে আইছি হইনার বাড়ি। এখন আমি কিন্তু সব বলান গপ দিয়েছি, তোর কাছেও যদি জিগার করেন তাইলে তুই বলান গপ দিস, একটার জায়গায় 2টা হইছে। এখন এও কইছে তাইলে তো ঠিক আছে। আইয়া হইনার বাড়ি আল্লাহ যখন জিগাইছেন কিতা খবর, আপনি শুনলাম 5 পাস, না আমি 10 পাস। আপনার শুনলাম বলে বাড়ি একটা আছে, না আমার বাড়ি তো গোলাপগঞ্জ একটা, আমার বাড়ি সিলেট একটা, আমার বাড়ি ঢাকাত একটা, চট্টগ্রাম একটা। দিছেনি বড় গপ। কইছে আচ্ছা শুনলাম আপনার বলে একটা সিএনজি আছে। হই কিতা হইন সিএনজি আছে, আমার তো বক্সি একটা আছে, আমার টাক একটা আছে, আমি বিমান লোয়ারও চিন্তা করতেছি। দিছেনি বাড়াইয়া গপ। এখন জিকার করে শুনলাম আপনার বলে গ্যাস্ট্রিক আছে। কিতা হইন গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, ফিটোবাত্তর আছে, সব কিছু আমার আছে, কোন বেমার আমার নাই? দেখুন উঠছে নি জুস। এই জুসের সময় হুশ থাকার দরকার আছিল কিনা? এই জন্যে কথা বলার সময় শুধু জুসের প্রয়োজন না হুশেরও প্রয়োজন? হুশেরও প্রয়োজন। আমরা কইয়াছিলাম বুদ্ধি 2 প্রকারের হয়, সুবুদ্ধি আর কুবুদ্ধি। যারা সুবুদ্ধির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, আর যারা সুবুদ্ধির মাধ্যমে এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদের আলোচনা শোনার জন্য আসতেছেন, তারাই সঠিক বুদ্ধিমান, যারা আখিরাতের চিন্তা করে। আর যারা ইসলামকে নিয়ে কটূক্তি করার জন্য বুদ্ধির ব্যবহার করে, তারা দুনিয়ার জমিনেও লাঞ্ছিত হবে, আর দুনিয়ার থেকে যাওয়ার পরে সরাসরি জাহান্নামে। ঠিক কিনা বলেন? এই জন্যে এই বুদ্ধিটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। এই বুদ্ধির তাফালিংকে যদি বলো যে আজানকে বেশ্যার আওয়াজের মতো লাগে, তোমার মতো কুলাঙ্গার দুনিয়ার জমিনে হতে পারে না। ঠিক কিনা বলেন?
এই বুদ্ধিকে খাটাইয়া যদি বলো হজে গেলে আর যাকাত দিলে মালের অপব্যয় হয়, তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো বেবুঝ আর কেউ হতে পারে না। তুমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করবা, আল্লাহর বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, কি দিয়া? আল্লাহর দেয়া বুদ্ধি দিয়া। তুমি কত বড় নাফরমান, কত বড় নিমকহারাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেন এলাকাবাসী, ওলামায়ে কেরামগণ, যুবকেরা মিলে, তরুণেরা মিলে সকলেই আয়োজন করেন। আল্লাহ তাআলা যেন ওনাদের এই মেহনতকে কবুল করেন। সকলে পড়েন আমিন। এই মাহফিলের উসিলায় যেন আমাদের এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া চালু করে দেন। সকলে পড়েন আমিন। শুকরিয়া আদায় করছি, আমাকে অনেক জায়গায় এলাকার মানুষেরা এরকম সুযোগ পায় না। আল্লাহ তাআলার সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, সাথে সাথে আমার এলাকাবাসীরও শুকরিয়া আদায় করতেছি। ওনারা এই নগণ্য মানুষটাকে যে এখানে কিছু কথা বলার, আহালকে কিছু বোঝানোর বুঝার যে তারা আমার এই সুযোগ করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে ঘোষণা দিয়েছেন, নিজে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাথে সাথে তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাকে যে এই সুযোগটা আপনারা দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি বিশেষভাবে শুকরিয়া। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের একখানা ছোট্ট সূরাদের মধ্য থেকে একখানা ছোট্ট সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। আসরের অর্থ হলো সময়। আসরের অর্থ কি? আসরের অর্থ হলো সময়। সূরা আসরের মধ্যে 3টা আয়াত আছে, 14টা বাক্য আছে। এত ছোট সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত রেখেছেন, শুনে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি লিখেন, যদি কোরআনুল কারীমের আর কোনো সূরা নাজিল নাই হইতো, শুধুমাত্র সূরা আসরটাই নাজিল করা হইতো, মানুষ দিন শিক্ষা করার জন্য এই সূরা আসরটাই যথেষ্ট হয়ে যেত। হযরতে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবরানী শরীফের হাদিস, উনি বলেন, দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ছিলেন যারা তাদের সারাটা জীবন যখনই একে অপরের সাথে মুলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, এই সাক্ষাৎটা বিচ্ছিন্ন করতেন না যত সময় পর্যন্ত একে অন্যকে সূরা আসর শোনাইতেন না। এত রেগুলার আমল করতেন। এই জন্য এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? এটার তাফসিরে যখন আমি যাব, এটার আলোচনা যখন করব, আপনারা এমনিতেই বুঝতে পারবেন এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে সমস্ত কোরআন শরীফকে ঢুকায় দিয়েছে। সর্বপ্রথম আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, এখানে যে ওয়াও আছে, এটা ওয়াও হলো কসমিয়া, কসম করার জন্য, শপথ করার জন্য এই ওয়াওকে ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খাইতেছেন, সময়ের শপথ করতেছেন। আপনারা একবার চিন্তা করেন, মানুষ যেই জিনিসের কসম খায়, এই জিনিসটা খুব দামি জিনিস হয়ে থাকে। যেমন আপনারা অনেক সময় যেটা ভুল কসম খান, গুনার কসম খান, যেটা কসম জায়েজ না, যেমন আমার বাপর কসম, আমার মার কসম, এই যে এগুলার কসম করেন, যদি এগুলা জায়েজ না, কিন্তু আপনারা কসম যে করেন, এটা মনে করে করেন মা আমার কাছে অনেক দামি, বাবা আমার কাছে অনেক সম্মানী, এই জন্য এগুলার দিকে কি করেন? কসম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাইতে যাইয়া যখন সময়ের কসম খাইছেন,
তাহলে চিন্তা করতে হবে এই সময়টা অনেক মূল্যবান। এই জন্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 5টা জিনিসের কথা বলেছেন। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করতে হবে। এর মধ্যে একটা হলো ফারাগাকা কাবলা শুগুলিক, তোমার অতিরিক্ত যেই সময় আছে, যেই সময়টা আছে, অতিরিক্ত যেই সময় আছে, এই সময়টাকে তুমি তোমার শুগুলিয়ত আসার আগে, ব্যস্ততা আসার আগে এইগুলাকে কাজে লাগাও। ও মুসলমানেরা, দুনিয়ার জমিনে যুবকেরা যত সময় পায়, বৃদ্ধ মানুষেরা হয়তো তত সময় পায় না। আবার অন্য কোনো সময় বৃদ্ধ মানুষেরা যে সময় পায়, যুবকেরা সেই সময় পায় না। সবার জন্য সময় সমান হতে পারে না। মুসলমানেরা, সোজা কথা হলো, যখন তুমি যৌবনকালে একটু শক্তি সামর্থ্য আছে, এটা হলো তোমার ইবাদতের সময়, মনে রাখতে হবে। মুসলমানেরা, এই যুবক বয়সে যদি তুমি এশার নামাজে, রাত্রিবেলায় ফজরের নামাজে অন্ধকারের অবস্থায় যদি তুমি মসজিদে যাও, পায়ে কেটে অন্ধকারের মধ্যে মসজিদে যাইয়া যদি তুমি নামাজ পড়ো, ও যুবক ভাই, যখন তোমার শক্তি সামর্থ্য চলে যাবে, তুমি যখন রাত্রিবেলা ঠান্ডার মধ্যে উঠি তুমি যখন মসজিদের দিকে যাইতে পারবা না, তখন তুমি ঘরের মধ্যেই নামাজ পড়বা। ও যুবক ভাই শুনে রাখো, যখন তুমি অপারগত অবস্থায় এরকম নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনকার না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যুবক অবস্থায় মসজিদে যাইয়া ঠান্ডার সময় ফজরের নামাজ পড়েছে, আমার বান্দা মসজিদে যাইয়া এশার নামাজ পড়েছে, এখন পারে না রে, তার চোখের মধ্যে পাওয়ার নাই, রাত্রিবেলা গেলে অন্য কোনো দিকে ডুস খাওয়ার সম্ভাবনা আছে। আমার বান্দার শরীরের মধ্যে দুর্বলতা চলে এসেছি, নামাজ পড়তে পারে না। ও আমার ফেরেশতারা শোনো রে, আমার বান্দা ওই যুবক অবস্থায় মসজিদে যাইয়া নামাজ পড়লে যেই সওয়াব হইতো, এখন ঘরের মধ্যে নামাজ আদায় করলেও সেই আগের দিনের সওয়াব লিখতে থাকো। এই জন্য সময়কে এখন কাজে লাগাতে হবে। যৌবন অবস্থায় সময়কে কাজে লাগাতে হবে। মুসলমানেরা, এই সময় কখন শেষ হয়ে যাবে মনে করবেন না, আমার সামনে আরো সময় আছে, একটু বৃদ্ধ হই তারপরে না আমল করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখেন মন মরা হয়ে বসে আছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি মন মরা হয়ে বসে আছেন? আজকে আমরা কিছু খুশি ফুর্তি আমেজ করতেছি, আপনি একটু খুশি ফুর্তি করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো রে, কেন কিভাবে আমি আনন্দ ফুর্তি করব? কারণ আমি শুনেছি, আমাকে এই কথা জানায় দেওয়া হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটাকে মুখে নিয়ে দাঁড়ায় আছে, কখন জানি ফুৎকার দিয়ে দেবেন আর কিয়ামত কায়েম হয়ে যাবে। ও আমার সাহাবায়ে কেরাম শুনো রে, আমি যদি এই মুহূর্তে খুশি ফুর্তির মধ্যে লাগা যাই, ইসরাফিল যদি সিংহায় ফুৎকার দিয়ে দেয়, তাহলে আমি মুহাম্মাদের কি অবস্থা হবে? এই টেনশনে আমি মুহাম্মদ আনন্দ ফুর্তি করি না। নবীজির চাইতে কি আমরা বেশি আমলদার? আমরা কেমনে এত বেশি খুশি ফুর্তিতে থাকি আল্লাহর ইবাদত বাদ দিয়া? আমি কয়েকদিন আগে আমাদের এলাকায় এক জায়গায় আমি খুশি ফুর্তির সময় না পারতে গিয়ে বাধা দিচ্ছি। কারণ এমন খুশি ফুর্তি শুরু করছেন, বিয়াকে কেন্দ্র কইরা এমন ভাবে গান বাজনা শুরু করছেন, ফাঁসের 3-4 বাড়ির মানুষের ঘুম নাই। এটা কেমন উল্লাস! শেষ পর্যন্ত নিজে গিয়া বাধা দেওয়ার প্রয়োজন পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন, সবাই পড়েন আমিন। কিয়ামতের কথা আপনাদেরকে বললাম, কখন কিয়ামত হবে এটা জানা নাই, এই জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে সুসংবাদ দেই, হয়তো আপনারা অনেক সময় কিয়ামতের অনেক আলামত জানছেন, কোন সময় হবে,
কিভাবে হবে, কি অবস্থা হবে এটা জানছেন? একটা জিনিস হয়তো বা আপনাদের অজানা থাকতে পারে, আবার জান্না ফেলতেও পারেন, কারণ উলামায়ে কেরাম তো এগুলাও আলোচনা করেন। একটা জিনিস আপনাদেরকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আমরা পেয়েছি, সেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ ইল্লা আলা আশরারিন নাস, কিয়ামত শুধুমাত্র এদের উপরই সংগঠিত হবে যারা দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট মানুষ। দুনিয়ার জমিনে যারা সবচাইতে নিকৃষ্ট মানুষ, তাদের উপরই কিয়ামত সংগঠিত হবে, অন্যদের উপরে না। এটার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এটার অর্থ হলো, আপনারা তো মনে করেন দুইজন একসাথে এক জায়গায় এক বিছনায় অনেক সময় ঘুমায় না? ঘুমায়। এখন একজন পাশের একজন এমন স্বপ্ন দেখতেছে যে তার উপরে দিয়ে টাক উঠতে গেছে, এখন তারে নিয়ে হসপিটাল দৌড়াইতেছে, তার জান তার মুখের কাছে আসছে, খেয়ের কাছে খুঁয়েও শান্তি পায় না, মনে হইতেছে মরে যাইতেছে, এখন এর গাম ছুটতেছে, হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠছে, এমন অবস্থা হয় কি হয় না? পাশের ভাইকে জিজ্ঞাসা করে দেখেন, আপনি কি তা টের পাইছেননি? পাশে যে ভাই শুয়ে আছে টের পাইবনি? টের পাইছেন। ঠিক তেমনি ভাবে কিয়ামত ওই নিকৃষ্ট মানুষগুলোর প্রতি নাজিল হবে, প্রতিষ্ঠিত হবে, তারাই টের পাবে, পাশে থাকা মুমিনেরা কখনো টের পাবে না। এই জন্যে এটা আমাদেরকে বুঝতে হবে, নিকৃষ্ট মানুষদের কাতারে যেন আমরা না পড়ি। নিকৃষ্ট মানুষ কারা আর উৎকৃষ্ট মানুষ কারা, এটাও আমরা বুঝতে হবে। দেখেন, নিকৃষ্ট আর উৎকৃষ্ট এই দুইটাকে বোঝানোর জন্যই আমার এই তিলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সমাধান দিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষেরা ক্ষতিগ্রস্ত। সব মানুষেরা, আওয়াজ দেন, সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ইস্তেসনা করতেছেন 4 ধরনের মানুষকে। কয় ধরনের? 4 ধরনের মানুষকে ইস্তেসনা করতেছেন, পৃথক করতেছেন, যে এরা ক্ষতিগ্রস্ত না। আমরা ওইদিকে বলতে হবে কিয়ামত কায়েম হবে নিকৃষ্ট মানুষদের উপর, উৎকৃষ্ট মানুষদের উপর না। তাইলে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই মানুষগুলো ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত, এই যে 4 প্রকারের মানুষ, এরাই হলো উৎকৃষ্ট, আর এই 4 প্রকার বাদে যারা আছে সবাই নিকৃষ্ট। এটা আমাদেরকে বুঝতে হবে। 4 ধরনের মানুষের কথা আল্লাহ বলেছেন, যারা ক্ষতিগ্রস্ততায় পড়বে না, আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে সর্বপ্রথম বলেছেন আমানু, যারা ঈমান এনেছে। এখন আপনারা বুঝতে হবে ঈমান কারে হয়। ঈমানের সর্বপ্রথম অর্থ হলো গর্দন নেহাদন বতাআত, আমি নিজে সজ্ঞানে মেনে আমার গর্দান কারো দিকে পেতে দেওয়ার নামই হলো কি? ঈমান। আর এটা আমরা পাবো কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন সবকিছু মানব, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সবকিছু ছাড়বো, এটার নামই হলো ঈমান। এখন আমরা তো ঈমানদার দাবি করি। মনে করেন শাহজালাল গেলাম, দরগায় গেলাম, যাওয়ার পরে আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি, হজরতের মাজার জিয়ারত করলাম, যাতে হজরতের রুহানি ফয়েজ আমরা পাই। জিয়ারত টিয়ারত করলাম, ওনার মাগফিরাতের জন্য আমরা দোয়া করলাম। আল্লাহর ওলি সিলেটে ইসলাম প্রচারের জন্য অনেক মেহনত মুজাহাদা করেছেন, আল্লাহ তোমার বান্দার দরজাকে বুলন্দ করে দাও, এরকম আমরা দোয়া করলাম। আওয়ার সময় ফিসে দিয়ে আয়া হয়, আল্লাহর ওলি আপনার লাগে তো আমি দোয়া করলাম, আমার তো বাচ্চা হয় না, 5 বছর ধরে একটা বাচ্চা দিও। হইছে নি? কিতা হইছে? শিরিক হইছে। কিতা হইছে? সন্তান দেওয়ার মালিককে, আর একটু জুড়ে বলেন না, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সব কিছুর মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দান করেন। এখন আপনারা জানতে পারলেন পুত্র সন্তান দান করা আর কন্যা সন্তান দান করা কার কাম? আর একটু জোরে বলেন না, জোরে সুরে একটু কথা বলেন। কম মানুষ হলে কোনো সমস্যা নাই, যদি আপনাদের আকর্ষণ থাকে আমাদের কথা বলতে ভালো লাগে। আপনাদের যদি আকর্ষণ থাকে যেটা আমরা মুতালা কইরা আসি নাই এটাও বাইর হয়, আর যদি আপনাদের আকর্ষণ না থাকে যেগুলা মুতালা হয়েছে এগুলো ওই জেহান থেকে জায়গা। এজন্য আপনারা সাথে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। এখন তুমি গিয়া শাহজালালের মাজারে চাইতেছো, মাইজ ভান্ডারীর মাজারে তুমি গিয়া সন্তান চাইতেছো, এটা কি ইমানদারের কাম? এটা তো হইল মুর্দাফির, তাদের জন্য কি এরা হলো মুর্দাফির। কিন্তু কিছু জিন্দাফির তো আছেন না, এরা হলো মুর্দা। এদের মাজারে উনারা যদি এখন জীবিত থাকতেন আর দেখতেন শাহজালাল মুজাররদ ইয়ামানি তাদের এই মাজারকে কেন্দ্র করে এত নাফরমানি হইতেছে, সবার গর্দনায় সর্বপ্রথম তরবারি দিয়ে আঘাত করতেন, ঠিক কিনা বলে? কিন্তু উনারা তো এখন দেখতেছেন না। কিন্তু কিছু দেখতেছে এরকম জিন্দা ফিরো দুনিয়ার জমিনে আছে না নাই? যারা শুধু সন্তান দেওয়ার কন্টাক্ট নেয় না, জান্নাতে নেওয়ারও কন্টাক্ট করে, কি করে না? এমন কিছু ফিরো দুনিয়ার জমিনে আছে যারা এটা বলে, আয়েশা যখন মুরিদেরা জিজ্ঞাসা করে আমাদেরকে নামাজের কিছু ওজিফা দেন, এই সময় কয় এটা কিটা, এটা কিচ্ছুর দরকার নাই। তুমি আমার কাছে মুরিদ হইছো, মাঝে মধ্যে সামনে লাল টাল মুরুগ লইয়া আইবা আর খাসি টাসি যদি থাকে এগুলো লইয়া আইবা, আর কোনো খাম নাই। তুমি যদি বেহেস্ত না যাও তাইলে আমারে দুই, তোমারে বেহেস্ত নেওয়ার কন্টাক্ট আমার। বুঝতে পারতেছেন? এইরকম কন্টাক্ট তারা নাই। আপনারাই বলেন দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সন্তান কে দেন? আল্লাহ যদি সন্তান দান করেন, এটা যদি আল্লাহর কাজ হয়ে থাকে, তাহলে যেই পীর সাহেব বলবেন যে আমি সন্তান দেওয়ার মালিক, এটা কি আসলে পীর নাকি ভণ্ড? আরো জোরে বলেন, পীর না ভণ্ড? মুসলমানেরা, কে সঠিক পীর আর কে ভণ্ড পীর এটা আমাদেরকে চিনতে হবে। ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর, ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর, 12টা বাজবে রে তোর কবরের ভিতর, ঠিক কিনা? ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর, ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর, 12টা বাজবে ভণ্ড কবরের ভেতর তোদের, 12টা বাজবে রে তোর কবরের ভেতর। মুস কাটে না, গোসল করে না, দাঁত মাজে না বছর মাঝে,
মুছ কাটে না, গোসল করে না, দাঁত মাজে না বছর মাঝে, সারা শরীরে দুর্গন্ধ তার, সারা শরীরে দুর্গন্ধ তার, ডেলা কুলুপের নাই কোনো খবর, ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর, 12টা বাজবে রে তোর। আর একটু জুড়ে বলেন না। এই ভণ্ডরা যখন কবরের ভিতরে যাবে কিরকম অবস্থা হবে, যদি কবরের ভেতরে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেখার সুযোগ থাকতো তাইলে দেখতেন মজা। এরা যেই রকম গাঞ্জার আসর বইছে, ও মুসলমানেরা, এই দিনও গত কয়েকদিন আগে দেখলাম সরাসরি বাংলাদেশের যেই সকল পরিচিত মিডিয়াগুলো আছে সেই পরিচিত মিডিয়াগুলোর মাধ্যমে খবর আইতাছে যে উরুষের সময় ডেরাম ডেরাম মদ নিয়ে গাঁজা নিয়ে তোলা হয়। এই মদ গাঞ্জার আসর এগুলা বয়, এটার নাম বলে উরুস শরীফ। কিতা শরীফ? খালি শরীফ লাগাইলে এই শরীফ হয়ে যায়নি। মনে পড়ে হযরত আনসারী সাহেব রাহিমাহুল্লাহর কথা। হুজুর খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেন, প্যাকেটের মধ্যে যদি কেউ পায়খানা ঢুকাইয়া এটার উপরে যদি লেবেল লাগাইয়া দেয় ইসলামী পায়খানা, এটা খাওয়া যায় জীবনী। উরুসের মধ্যে নিয়ে গান বাজনাকে ঢুকাইয়া বেপর্দা মহিলা দিয়া নাচাইয়া গাঞ্জা খাইয়া মদ খাইয়া ঢুল তবলা বাজাইয়া যদি কও উরুস শরীফ, এটা কি কোনো সময় শরীফ হইব? মুসলমানেরা, সর্বপ্রথম আমাদের ইমানকে সঠিক করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ততায় নয় যারা, যে 4 ধরনের মানুষ, এর মধ্যে সর্বপ্রথম প্রকার কি? ইমানদার। কারা? ইমানদার। যাদের জমিন থাকে তাদেরকে কিতাদার বলে? জমিদার। জমিদার। ঠিক তেমনি ভাবে যদি আপনার ভিতরে ইমান থাকে তবেই আপনাকে কি বলা হবে? ইমানদার। এখন আপনি একবার মাপেন আপনার ভিতরে ইমান কতটুকু আছে, আপনার ভিতরে ইমান কতটুকু আছে। নামাজের যখন সময় হয়ে যায় তখন আপনি নামাজকে বেশি প্রাধান্য দেন, নাকি সামান্য একটু দোকানের চিন্তা কইরাই, দোকানের একটু বিকি শিকি কম হইব এটা চিন্তা কইরাই দোকান বন্ধ না করে দোকানে বসে থাকেন, নামাজের ওয়াক্ত চলে যায়। এখন আপনি চিন্তা করেন আপনার ভিতরে ইমান কেমন আছে আর আপনি কেমন ইমানদার। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা পালন করাই আমাদের ইমান হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, বান্দা মুয়াজ্জিন আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে যাবে। মুয়াজ্জিন তোমাকে আল্লাহর দিকে ডাকতেছে আর তুমি বলতেছো না আমার রিজিকটাই সবচেয়ে বড়। এখন আপনি চিন্তা করেন আপনার ইমানটা কি পরিমাণে আপনার ভিতরে আছে। এখন আপনি ক্ষতিগ্রস্ততায় আছেন নাকি আপনি লাভবানদের অন্তর্ভুক্ত আছেন? আপনি চিন্তা করেন। 1 নম্বর প্রকার কি? ইমানদার, যারা কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে। কি কাজ? কোন সময় এই নামাজটাই খারাপ কাজ হয়ে যায়, এটা জানেননি আপনারা? বিয়া ঠিক হয়েছে যুবক মানুষের, কিছুদিনের ভিতরে খৈনার বাড়িওয়ালা আমার এলাকাত খুঁজ নেওয়া তাই, এখন রেগুলার মসজিদে যায়। নির্বাচনের সময় আসছে, এখন মানুষদেরকে, ভালো মানুষদেরকে যদি ইমোশনালি ব্ল্যাকমেল করতে হয় তাহলে মসজিদে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কোন সময় মসজিদে দেখা যায় না, নির্বাচনের সময় আসছে, ইমাম সাহেবের বুক থেকে নিয়ে মাইক্রোফোন নিয়ে নিজে বক্তব্য শুরু করে, ঠিক না বেঠিক? ও মুসলমানেরা, এই যারা মসজিদে যায় আল্লাহওয়ালা, এই টুপি পিন্দা দেখাই তো চায়, এরা নেক কাজ কইরাও বদ কাজ করতেছে, নেক সুরতে বদ কাজ করতেছে। নামাজ যদি আমি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ি তাহলে এই নামাজে গুনাহ হইতেছে। সওয়াব হওয়া তো দূরের কথা, নেক আমল হওয়া তো দূরের কথা, এই আমলটাই আপনার জন্য বদ হয়ে যায়, এটাই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
এই জন্য আমলটা হতে হবে কেমন আমল? আমলে সালেহ। কি হতে হবে? আমলে সালেহ, নেক আমল হতে হবে। আপনার কাজ যখন নেক হবে, এই নেক হবে কখন? এক কথায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আপনার আমল তখনই নেক হবে। আপনারা জানেন একটা আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেন যে তখনই তোমার নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, যখন তোমার নামাজ তাকওয়াওয়ালা নামাজ হবে, যখন তোমার নামাজ সালেহ নামাজ হবে, পরিপূর্ণ নামাজ হবে। যেই নামাজের কথা বলা হয়েছে সেই নামাজ হলো নামাজে সালেহ। এটা কেমনে? তাকওয়াওয়ালা নামাজ। যে কোনো কাজ, ভালো কাজ আপনি করেন, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, তখন এই কাজে আপনি সঠিকভাবেই করবেন। এই কাজের মধ্যে কোনো রকম দুর্নীতি থাকবে না। ও মুসলমানেরা, একজন জনপ্রতিনিধি যখন চিন্তা করবেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইয়া হাজিরা দিতে হবে, একটু আগে আপনাদেরকে বলেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিন্তা করতেছেন আমি কিভাবে ফুর্তি আমোদ করব। ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, কখন এই সিংহায় ফুৎকার দিবেন, আর নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত যদি আমি হয়ে যাই তাহলে আমার উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই চিন্তা যদি একজন জনপ্রতিনিধির অন্তরে ঢুকে যায়, তাহলে কোনো সময় জনগণের কম্বল নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করবে না। ঠিক কিনা বলেন? জনগণের চাউল আসছে, এই জনগণের চাউল নিজের গোডাউনে ঢুকায়া দেবে না। ও মুসলমানেরা, যখন একজন জনপ্রতিনিধির ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন কোনো সময় রাস্তার কাজ ফাতলা লেপ দিয়া করবে না, যাতে 2 মাস পরে আবার জাগার মাল জাগার যায়নি। সব কিছুর মূলে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন আপনি কোনো নেক কাজ করবেন, তাহলে দেখবেন এই নেক কাজটাই আপনাকে উপকার দেবে। আল্লাহর ভয় যেই ইবাদতের মধ্যে থাকবে, যেই আমলের মধ্যে থাকবে, সেটাই হবে আমলে সালেহ। আর এই আমলে সালেহের কথাই এখানে বলা হইতেছে। 2 নম্বরে কি? আমলে সালেহ। কথাগুলো বুঝার চেষ্টা করবেন। 1 নম্বরে আমরা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইতেছেন, কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের গুরুত্ব আমরা যত দেব, আমাদের জীবন তত সুন্দর হবে। তারপরে বলতেছেন সময়ের কসম খাই, আল্লাহ কি বলতেছেন? সকল মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র শুধুমাত্র 4 ধরনের মানুষ ব্যতীত। কয় ধরনের মানুষ? 4 ধরনের মানুষ। এই 4 ধরনের মানুষ থেকে প্রথম প্রকার কি? আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর প্রকার কি? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। বুঝতে পারছেন? এখন নেক কাজ আমরা বুঝলাম, নেক কাজ কারে হয়? প্রথমে আমানুর জায়গায় আমরা বুঝলাম আমাদের ঈমানটাকে স্বচ্ছ করতে হবে। কি করতে হবে? ঈমানটাকে স্বচ্ছ করতে হবে, মজবুত করতে হবে। ও মুসলমানেরা, আজকে একবার চিন্তা করেন, ওই যে বর্তমানে ফিলিস্তিনে যেই অবস্থা চলতেছে, ফিলিস্তিনের ক্ষমতা কেমন? আপনারা বলেন। ইসরায়েল নাম করা সশস্ত্র বাহিনী, সারা বিশ্বের মধ্যে ইসরায়েল কত পাওয়ারফুল এক বাহিনী, সেই বাহিনীর সাথে ফিলিস্তিন তো কিচ্ছুই না। কিন্তু তারা যে এই জয় পাইতেছে, এই যে প্রতিদিনই তাদের সফলতার খবর আমাদের কানের মধ্যে আসতেছে, এটা একমাত্র তাদের ঈমানি সাহসিকতার কারণে। ঠিক কিনা বলেন? একমাত্র তাদের ইখলাসিয়তের কারণে। তারা এটাই চিন্তা করে আমরা দাঁড়িয়ে যাব আমাদের ঈমান বাঁচানোর জন্য, আমরা এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, প্রয়োজনে আমাদের জীবন দেব, তারপরে এই ইহুদিদের কাছে আমাদের মাথা আনত কখনো করব না ইনশাআল্লাহ। এই যে যেটা তারা তাদের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, এই বলটা তাদের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দফায় দফায় তাদেরকে কি দিচ্ছেন? বিজয়। জুড়ে বলেন, কি দিচ্ছেন? শুধুমাত্র ইখলাসিয়ত তাদের অন্তরে থাকার কারণে। ভিতরে ঈমান থাকতে হবে মজবুত। আর আমার এই ঈমানটাকে বাঁচানোর জন্য যত ধরনের মুজাহাদা করার প্রয়োজন, আমি সেই মুজাহাদা করবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই ঈমানটাকে বাঁচানোর জন্য আরো 2-1টা কথা মনে পড়ে গেছে, আপনাদেরকে বলি। আমরা সকলেই এটা বলি, যারা মূর্তি পূজা করে শিরিক করতেছে, তাদেরও ঈমান নাই। এখন আমরা শুধুমাত্র যারা মূর্তি পূজা করে তাদেরকে আমরা ঘৃণা করি যে তাদের ভিতরে কি নাই? ঈমান নাই, তাদের বিরোধিতা করি।
কিন্তু আমরা একবার নিজেরা চিন্তা করি, এই যে ওয়াজের বাজার আপনারা দেখছেন, এই বাজারের মধ্যে কত মূর্তিগুলা নিয়ে ঢুকছে। আমরা প্রত্যেক মানুষের, অনেক মানুষের বাড়িতে বাড়িতে এই মূর্তিগুলা ঢুকিয়ে দেওয়া হইতেছে। আপনারা কি দেখছেন? অনেক ফুতুল আছে, ছোট বাচ্চা যাওয়ার পরে লগ লইব, ফুতুল দেওয়ান লাগবে। এই ফুতুলটা যে আপনি ঘরের মধ্যে নিলেন, আপনি তো মূর্তি পালতেছেন, তাইলে কেন মূর্তি পূজারের বিরুদ্ধে আপনি কথা বলবেন? কোন সাহসে? আপনি যদি মূর্তি পূজকদের বিরুদ্ধে, শিরিককারীদের বিরুদ্ধে কথা বলতে হয়, তাহলে আপনি সর্বপ্রথম ঠিক হতে হবে, মূর্তি আপনার ঘর থেকে সরাতে হবে, ঠিক কিনা? আপনি আপনার ঘরের মধ্যে নিয়ে বিভিন্নভাবে মূর্তি রেখা দিলেন। শুধু কি ঘরের মধ্যে না, অনেক ভাইয়েরা গোলাপগঞ্জ অনেক মার্কেটে কাপড়ের দোকান দেয়। এই কাপড়ের দোকানগুলোতে যত উন্নত মানের বিরিং করা মহিলার মূর্তি, উদ্ভট মূর্তি থাকবে, তত বেশি এই দোকানটা ফ্যাশনওয়ালা। যত আকর্ষণ এই মূর্তিটার মধ্যে। ভাই, বিভিন্ন পদ্ধতি আছে শরীয়তে, যেই পদ্ধতির মাধ্যমে যদি আপনারা ডলগুলা ব্যবহার করেন তাইলে জায়েজ আছে। কিন্তু এখন যেই পরিমাণে বিভিন্ন প্র্যাকটিসে পুরাপুরি পুরুষ, পুরাপুরি মহিলা, তাও উলঙ্গপনার মতো এইরকম কিছু ডলকে নিয়ে দোকানের সামনে হাজির করতেছেন, মুসলমান যারা যাইতেছে তারা একবার এটা দেখতেছে, আকর্ষিত হইতেছে। এই যে মূর্তি পূজাগুলা করতেছো, এটা কি তোমাদের শিরিক হইতেছে না? ইমানের মধ্যে খলল আসতেছে কিনা? আমাদের ইমানটা কি স্বচ্ছ আছে? একবার চিন্তা করি, আমরা কোন জায়গায় আমরা ইমানের মধ্যে দুর্বলতা আনতেছি। এই জন্য আমি বলতে চাই, শুধু বড় গলায় ভাষণ দিয়া দেশের অমুক জায়গায় মূর্তি স্থাপন হইতেছে, সরাইয়া দিতে হবে, নামাইয়া দিতে হবে, এই স্লোগানগুলো দেওয়ার আগে সর্বপ্রথম আপনার ঘর থেকে মূর্তি সরাইতে হবে, আপনার দোকান থেকে মূর্তি সরাইতে হবে, তারপরে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম ইসলাহ নিজেকে করতে হবে। আমরা আমাদের সমাজটাকে সঠিক করে নেই। দেখবেন নিজেরা যদি আমরা ঠিক হয়ে যাই, আস্তে আস্তে আমার ঘর ঠিক হবে, তারপরে আমার গ্রাম ঠিক হবে, তারপরে আমার থানা ঠিক হবে, তারপরে আমার জেলা ঠিক হবে, তারপরে আমার বিভাগ ঠিক হবে, তারপরে দেখবেন আস্তে আস্তে আমার দেশ ঠিক হয়ে যাবে, ঠিক না? ও মুসলমানেরা, এরকম পর্যায়ক্রমে দেখতে হবে। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এই আমলগুলা থাকতে হবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি ছোট্ট একটাও আমল আপনারা করেন, তাহলে এটাই আপনাদের জন্য অনেক বড় হয়ে যাবে। একজন মুসলমান স্ত্রী তার স্বামী তাকে একটা জিনিসের জন্য ভালো হয় না। কিটা জিনিস? সব জায়গায় খালি বিসমিল্লাহ পড়ে, সব জায়গায় খালি বিসমিল্লাহ পড়ে। স্বামী কোনো জিনিস আতো দিছে, বিসমিল্লাহ। ভাত খাইতো, বিসমিল্লাহ। ফিলেটা তো লইছে, বিসমিল্লাহ। খাফড় উন্না উঠাইতেছে, বিসমিল্লাহ। স্বামীরে কোনো জিনিস দিতেছে, বিসমিল্লাহ। জুতা দিতেছে, বিসমিল্লাহ। স্বামীর পাঞ্জাবি দিতেছে, বিসমিল্লাহ। দরজা লাগাইতেছে, বিসমিল্লাহ। বিছনায় শুইতেছে, বিসমিল্লাহ। সকল জায়গায় কি? স্বামীর বিরক্ত লাগছে, হয় খালি বিসমিল্লাহ বিসমিল্লাহর হুড়ি। তোমার একদিন শিক্ষা দিতাম, বিসমিল্লাহ ছাড়া নিলুয়াইতাম। এখন বিসমিল্লাহ যদি ছাড়াইতে হয় আর বিসমিল্লাহর বিরুদ্ধে যদি বয়ান দিতে হয়, তাহলে বিসমিল্লাহর বিরুদ্ধে তো কোনো একটা সাক্ষী তৈরি করতে হইব, একটা প্রমাণ তৈরি করতে হইব। বিনা প্রমাণে তো তারা বিসমিল্লাহ ছাড়ানি যাইতো না। এখন এ বুদ্ধি করছে, একদিন এ নিজে আইনা বউর কাছে দিছে, মনে করেন 50,000 টাকার বান্ডিল দিয়া হয়েছে, এটা সিন্ধুক রাখো। এখন বউয়ে বিসমিল্লাহ করে নিছে, সিন্ধুকর তালা খুলছে, বিসমিল্লাহ। দরজা খুলছে, বিসমিল্লাহ। সিন্ধুকর মাঝে টাকা রাখছে, বিসমিল্লাহ। আবার দরজাটা লাগাইছে, বিসমিল্লাহ। তালাটা মারছে, কিটা? জুড়ে বলেন না কেন? আরো জুড়ে বলেন। এটা আমল করেন আপনারাও, বিসমিল্লাহ। এখন রাখছে, রাখার পরে বউ যখন ইগার থেকে বাইরে আর পাককোটার মধ্যে গেছে, রান্না করে গেছে, স্বামী নিজেই আস্তে আস্তে আইসা বিবির আড়ালে অন্য চাবি দিয়া সিন্ধুক খুইলা এই টাকাটা এখান থেকে নিছে, নিয়া সাগরের মধ্যে একটা খিসবেক দিয়া সাগরের মধ্যে ফেলাই দিছে। বুঝছি কেন ফেলাই যেত, আর তুললে আনার কোনো সম্ভব না। এখন ফালানোর পরে এ আইসা বিবিরে ডাক দে, বিবি কই আমার 50,000 টাকা তো। এখন বিবি গিয়া যেই সময় কাছাকাছি যাইতেছে, যেই সময় একেবারে সিন্ধুকের কাছে চলে গেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই ঘটনা দেখতেছেন কিনা? আরো জোরে বলেন না, দেখতেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বান্দি প্রত্যেকটা কাজ শুরু করার সময় আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে, যেই কাজই করে বিসমিল্লাহ বলে শুরু করে। জিবরাইল তার স্বামী তাকে পরীক্ষা করানোর জন্য, তার এই বিসমিল্লাহর পাওয়ার প্রমাণ করার জন্য, তার স্বামী তাকে পরীক্ষা করার জন্য রেডি হয়ে গেছে রে জিবরাইল। কিন্তু আমি আল্লাহ তো সবচেয়ে বড় ক্ষমতাবান, আমি আল্লাহর নামে যে কাজ শুরু করবে সেই কাজ কোনো সময় অসফল হতে পারে না। জিবরাইল, আমার বান্দি বিসমিল্লাহ বলে যেইভাবে সন্দুকের মধ্যে টাকার বান্ডিল রাখছিল রে, যা যায় মুহূর্তে চলে যাব, আমার বান্দিকে শর্মিন্দা করা যাবে না। সমুদ্রের মধ্যে থেকে ওই টাকাটা উঠাইয়া আমার বান্দি তালা খুইলা বিসমিল্লাহ বলে যখন সিন্ধুকে হাত দিবে, সঙ্গে সঙ্গে যেন তার হাতের কাজেই টাকার বান্ডিল পায়। আমলটা ছিল কি? মন থেকে আমল ছিল, বিসমিল্লাহ ছোট্ট মোট্ট আমল, মন থেকে করছিল বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের অনেক দাম দিয়েছে। এই জন্য যে কোনো আমল দাইমান করেন আর একমাত্র আল্লাহর জন্য করেন। ছোট্ট একটা আমল, এই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আরো একবার বলেন, 3 বার পড়ে নিলাম। এই আস্তাগফিরুল্লাহ বলতে আমাদের কেমন কষ্ট হয়েছে, কিন্তু আমরা এইটার আমল কেমন করি? এই আস্তাগফিরুল্লাহ আমল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক সাহেব রাহিমাহুল্লাহ, উনি একদিন রাত্রে বেলা সফরে বাইর হয়েছেন, সন্ধ্যা হয়ে গেছে, একটা মসজিদের মধ্যে গিয়ে ঢুকছেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব এশার নামাজ পর্যন্ত হুজুরকে কিচ্ছু বলে নাই, হুজুর এখানেই দাঁড়াইছেন। হুজুর মনে করতেছেন অনেক দূরের এখন রাস্তা সফর, এখন রাত্রিবেলা সফর করাটা ঠিক না, রাত্রি এখানে যখন মসজিদ আছে মসজিদে কাটায়া দেয়, সকালে আবার রওনা করব আমি আমার গন্তব্যের দিকে। এখন মুয়াজ্জিন সাহেব বলেন আমাদের এলাকার আইন হলো এশার নামাজের পরে মসজিদের দরজা বন্ধ, আর কাউকে মসজিদের ভিতরে জায়গা দেওয়া যাবে না। হুজুর আল্লাহর ওয়াস্তে আপনি এখান থেকে চলে যান। মুয়াজ্জিন সাহেব তো আর চিনে না, ইনি যুগের ইমাম মালিক, চিনে না। ইমাম সাহেব বাইর করে দিচ্ছে। ইমাম সাহেব একটু হাঁটতে হাঁটতে যেয়ে দেখেন ছোট্ট মোট্ট একটা দোকানের মতো দেখা যায়, একজন লোক রুটি বানাইতেছে। উনি ওখানে যায় ওই লোকটাকে বললেন, ভাই আপনার এই জায়গায় কি আমি একটু বসতে পারি? আমাকে বসার একটু অনুমতি দাও, আর আমি এখানে বসে থাকবো, আর তোমার এখানে আগুনও জ্বলতেছে, একটু আরাম লাগবে শীতের দিন, শীতের রাত্রে। লোকটা বলতেছে সমস্যা নাই, বসে। এখন উনি বসলেন, বৈশা বৈশা দেখতেছেন, লক্ষ্য করতেছেন এই লোকটা তাওয়ার মধ্যে, এই লোকটা যখন আটার গুল্লা বানায় এই সময় পড়ে বিসমিল্লাহ, আবার এটাকে জাতা মারে আস্তাগফিরুল্লাহ, আবার এটাকে যখন বলে এই সময় পড়ে কি আস্তাগফিরুল্লাহ, আবার এটা যখন তাওয়ার মধ্যে দেয় এই সময় পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার যখন প্রত্যেকটা নাড়া দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা তার কাজে কাজেই শুধু কি পড়ে? আস্তাগফিরুল্লাহ পড়ে। আর এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে সে তার কাজ করতেছে। ইমাম মালিক সাহেব রাহিমাহুল্লাহ উনি দেখতে দেখতে এক সময় না পারতে প্রশ্ন করে বসলেন, ভাই এই যে তোমার প্রত্যেকটা কাজে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এটার তাৎপর্য কি? ওই লোকটা নাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আপনাকে তো দেখতে একজন বুজুর্গ মানুষ দেখা যায়, আপনার কাছে আর কি লোকাই? আপনার কাছে আমি সত্য কথাটা বলি, এই যে আস্তাগফিরুল্লাহ আমি সর্বদা পাঠ করি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করি, আর এই আমলটা আমি যে সব সময় করি, যার কারণে আমি যে কোনো দোয়া যেই সময় করতে দেরি হয়, আমার মাওলা আমার দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমার দোয়া কোনো সময় ব্যর্থ যায় না। ইমাম মালিক সাহেব রাহিমাহুল্লাহ বলতেছেন, এ ভাই সত্যি তোমার দোয়া কবুল হয়, কোনো সময় ব্যর্থ যায় না? বলে না, তবে একটা দোয়া আমার কবুল হয় না। বলে কি দোয়া কবুল হয় না? আল্লাহর ওলি গো, আমি যত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেছি সকল দোয়া আমার কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় নাই। সেই দোয়াটা কি জানেননি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দিন যাবত দোয়া করি, মাওলা এই যুগের সবচেয়ে বড় ইমাম মালিক সাহেব রাহিমাহুল্লাহ, ওনাকে আমার নিজের চোখে একবার দেখায়া দিও।
এই দোয়া এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই। ইমাম মালিক সাহেব রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, রে ভাই, তুমি এমন সঠিকভাবে আল্লাহকে দেখানোর জন্য আস্তাগফিরুল্লাহ আমল করেছো, তোমার কোনো দোয়াই আল্লাহ ব্যর্থ দেন নাই। তোমার যেই দোয়া তুমি মনে করছো ব্যর্থ চলে গেছে, না না, তোমার দোয়া ব্যর্থ যায় নাই। একবার তাকায়া দেখো, আমি এই জামানার ইমাম মালিক, তোমার সামনে ইমাম মালিককেও আল্লাহ উপস্থিত করে দিয়েছে। এই জন্য আমল ছোট হোক, এই আমলটা করতে হবে দাইমান। আর এই আমলটা করতে হবে কার জন্যে? আপনাদের টেনশন নেই। কার জন্য আমল করতে হবে? আল্লাহর জন্য। প্রতিদিন মসজিদে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েন। এই যে ছোট্ট ছোট্ট আমল, যেগুলার কারণে মানুষ অনেক দামি হয়ে যায়। আপনারা সবাই জানেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী, কিন্তু ওনার এত দাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে বিলাল, আমি যখন মেরাজ রজনীতে জান্নাত সফর করেছিলাম, তখন জান্নাতে আমার সামনে সামনে তোমার কদমের আওয়াজ পাইছি। তোমার কদমের আওয়াজ আমার সামনে সামনে পাই। এরে বিলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তুমি দুনিয়ার জমিনে থাকতে তোমার সম্মান জান্নাত পর্যন্ত নিয়ে গেছে? কি এমন আমল করো? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন কোন আমল তো আমি আমার জিন্দেগির মধ্যে দেখি না যে আমলের কারণে আপনি যে সুসংবাদ দেন সেই সুসংবাদের অধিকারী আমি হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তবে একটা আমল আমি দাইমান করি, সব সময় করি, কোনো সময় মিস হয় না। সেই আমলটা হলো, আমি যখনই মসজিদের মধ্যে ঢুকি নতুন ওযু করিয়া, তখন আমি নতুন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। এটা আমার কখনো মিস হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আরে বিলাল, তোমার এই দাইমান আমল আল্লাহর কাছে এমন মকবুল হয়েছে রে, সেই আমলের কারণে আল্লাহ তুমি দুনিয়ার জমিনে থাকতেই তোমার সম্মান জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আমল করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আমল করতে হবে। 2টা জিনিসের কথা মোটামুটি আকারে শেষ করলাম। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরের মধ্যে সত্যর উপদেশ দিতে হবে, সত্য কথা বলতে হবে, হক কথার উপদেশ একে অন্যকে দিতে হবে। এখন এর জন্য যদি জেল জুলুম হয়, নির্যাতন হয়, পরোয়া করা, জোরে আওয়াজ দিয়া বলেন, পরোয়া করা যাবে না। কারণ এটা মনে করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একে অন্যকে হকের কথা বলতে হবে। এখন এই হকের কথা বলতে গিয়ে যদি কেউ নির্যাতিত হয়, এটা নির্যাতিত নয়, এরা সম্মানিত। ঠিক কিনা বলেন? ও মুসলমানের, একবার খেয়াল করে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, যারা এই দুনিয়ার জমিনে হকের কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছে, তারা একবার ছুটে আসার পরে সম্মানিত হয়ে গেছে মানুষের কাছে। ঠিক কিনা বলেন? তাদের সম্মান কমেছে না বেড়েছে? এই জন্য এটা ভয় পাবেন না, হকের কথা বলতে কাউকে ভয় পাবেন না। কার জন্য হকের কথা বলবেন? আরো জোরে বলেন, কার জন্য হকের কথা বলবেন? কিন্তু যদি আবার কথা বলতে যাইয়া, গরম ভাষায় কথা বলতে যাইয়া সেলিব্রিটি হওয়ার যদি উদ্দেশ্য থাকে, ভাইরাল হওয়ার যদি উদ্দেশ্য থাকে, তাহলে এটার জন্য আপনি সত্যিকারের নির্যাতিত হবেন। কারণ যেইভাবে নামাজ রিয়া আছে, বক্তৃতা রিয়া হতে পারে না। শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার জন্য যদি বক্তৃতা দেন, তাহলে আপনিও এটার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য সকল কাজে, সকল আমলে ইখলাসিয়ত থাকতে হবে, লিল্লাহিয়ত থাকতে হবে। তখন আপনার এই আমল আপনার জন্য ডাল হয়ে দাঁড়াবে। আপনার যতই বিপদ আসুক না কেন, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। অনেকে দেখেন, এই সত্য কথাগুলো এখন বর্তমানে বলতে গেলে অনেক জায়গায় অনুমতির প্রয়োজন হয়। আজকে বর্তমানে এই হকের কথাগুলো বলে যদি আমরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বললেন, মাত্র এই 4 ধরনের মানুষ ব্যতীত বাকি সবাই ধ্বংসের পথে, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এখন আমরা কি এই ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার প্রয়োজন নাই?
এখন আমরা যদি ক্ষতিগ্রস্ততার থেকে বাঁচার প্রয়োজনে আমরা যদি মানুষকে একে অপরকে হকের কথা বলতে যাই, তাহলে কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? কোন যুক্তিতে আমাদেরকে বাধা দেওয়া হবে? হক কথা বলার জন্য কেন বাধা দেওয়া হবে? এই হক কথা যেটা কোরআন বলে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমরা হকের কথা একে অন্যকে বলো। আর তোমরা কারা এই দুনিয়ার জমিনে তোমরা চলে আসলো? তোমরা কারা যারা আমাদেরকে হকের কথা বলতে নিষেধ করবা? তোমরা কারা? আমরা তো তোমাদের গোলাম নয়, আমরা কার গোলাম? এই জন্য যতই আমাদেরকে বিভিন্ন নিয়ম কানুন মেনে নেওয়ার নিয়ম কানুন তোমরা আমাদেরকে আমাদের মাথার উপরে চাপায় দেওয়ার চেষ্টা করো, আমরা কার কথাই চলবো? আরো জুড়ে বলেন না কেন, কার কথাই চলবো? আল্লাহর কথাই চলবো। সত্য কথা বলবো, কিন্তু আপনারা এটাও ভালো করে খেয়াল রাখবেন, আমাদের উলামায়ে কেরামদের মধ্যেও এমন মানুষ বর্তমানে দুনিয়ার জমিনে আছেন যাদের উদ্দেশ্য হলো লোক দেখানো। মানুষ আমাকে বাহবা দিবে, ভাইরাল টপিকে কথা বলবো, আর এই ভাইরাল টপিকে কথা বলার কারণে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ভিডিও ছড়াইয়া পড়বে, প্রোগ্রামের অভাব হবে না। আর যখন প্রোগ্রামের অভাব হবে না, তখন একটা লিস্ট তৈরি করবো, একটা ফরম তৈরি করব, ফরমের মধ্যে 20,000 টাকা অগ্রিম আর বাকি 30,000 টাকা মাহফিলে আসার পরে। এই রকম যারা করবে, যেইভাবে নামাজ পড়তেছে শ্বশুর বাড়িকে দেখানোর জন্য, নামাজ পড়তেছে কোন এমপিকে দেখানোর জন্য, এই নামাজ যেইভাবে গুনার কাজ, ঠিক তেমনি ভাবে এই নসিহত যেটা আপনি বাঁচার জন্য করতেছেন। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, কয়টা কথা বলেছিলাম? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখন যে ওয়া তাওয়াসাউ বিল হক মানার জন্য আপনি যে কথাগুলো বলতেছেন, মানুষদেরকে হকের কথা বুঝাইতেছেন, এটার মধ্যে যদি রিয়া থাকে, তাইলে এটা কি আপনার এই ক্ষতির থেকে বাঁচার উপায় হবে? কখনো হবে না। এই জন্যে আমাদেরকে সকল কাজই করতে হবে কার জন্যে? আপনার আমলটা সালেহ তখনই হবে যখন এটার মধ্যে তাকওয়া থাকবে। কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় নিয়ে আপনাকে আমল করতে হবে, একমাত্র আল্লাহর জন্য আমল করতে হবে, খুলুসিয়ত লিল্লাহিয়ত থাকতে হবে। তখনই আপনার এই আমলে সালেহটা আপনি এই ধ্বংস থেকে বাঁচার উপায় হবে। এই জন্যে আপনাদেরকে সংক্ষেপে এই তিনটার কথা বললাম। আরও একটা হলো ওয়াতাওয়াসাউ বিসসাবর। যখন আমরা একে অন্যকে ধৈর্যের উপদেশ দেব, ধৈর্যের ওসিয়ত করব, এটা আমাদেরকে করতে হবে। এক সময় একজন নির্যাতিত হবে, একজনের খারাপ সময় যাবে, একজনের ভালো সময় আসবে, তখন যিনি ভালো আছেন উনি তাদেরকে সান্ত্বনা দেন, ধৈর্যের নসিহত করেন, তাদেরকে ধৈর্য ধরার কথা বলেন। যেমন আমাদের যেই মুসলমানেরা নির্যাতিত আছে, আমরা কমপক্ষে তাদেরকে সহযোগিতার জন্য যাইতে না পারি, কমপক্ষে এখান থেকে ধৈর্যের নসিহত আমরা করতে পারি। যারা আমাদেরকে এটার জন্য জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধেও কথা বলবো, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমান ভাইদেরকে আমরা যদিও সরাসরি সহযোগিতা করতে না পারতেছি, তাদেরকে কমপক্ষে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ধৈর্যের নসিহত আমরা করতে পারি। এটার থেকে আমাদেরকে ফেরানো যাবে না। যদি আমাদেরকে ফেরানোর চেষ্টা করো, তোমাদের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমার উস্তাদ মুহতারাম এখানে চলে এসেছেন, ইনশাআল্লাহ হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত হবে, আপনারা সকলে ধৈর্য সহকারে বসে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার এবং এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।